আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। সকাল থেকে প্রার্থীরা বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয় এসে তাদের যে পছন্দের প্রতীক, সেই প্রতীক বরাদ্দর বিষয় নিয়ে তারা এসেছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে যে প্রতীক বরাদ্দ ছিল সেটি তারা পেয়েছেন, এবং স্বতন্ত্র যারা ছিলেন তারা যে প্রতীক পছন্দ করে বরাদ্দর জন্য আবেদন করেছেন সেই প্রতীক বরাদ্দ তারা পেয়েছেন, এমনটি আমরা দেখেছি। এর ভিতরে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন প্রচারণার আচরণ লঙ্ঘনবিধি অবমাননা করারও কিন্তু তারা অভিযোগ করেছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকেই আজ, এবং দেশের 298টি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। এরই মধ্যেই নির্বাচন কমিশনের তথ্য মতেই গত 29শে ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময় মোট 2585 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই বাছাই শেষে 726 জনের মনোনয়নপত্র বাতিল হয়, ফলে বৈধ প্রার্থী হিসেবে টিকে থাকেন 1858 জন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এরপর আপিল পর্যায়ে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন 639 জন। আপিল শুনানি শেষে 431 জনের প্রার্থিতা পূর্ণতা বহাল পান, এবং অন্যদিকে এই সব প্রক্রিয়া শেষেই মঙ্গলবার 20 জানুয়ারি পর্যন্ত 305 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1967 জন। একই প্রার্থীদের মধ্যেই বুধবার প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে আইনি জটিলতার কারণে পাবনা 1 ও পাবনা 2 আসনে প্রার্থী চূড়ান্ত হতে আরও সময় লাগার সম্ভাবনা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাবনা 1 এবং 2 আসনের বিষয়টি নিষ্পত্তি হলেই মোট 300 আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনীয় মাঠে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রস্তুতির আরও দৃশ্যমান হবে, এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের থেকে। সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা এখানে এসেছেন এবং তাদের যে পছন্দের প্রতীক সেটি তারা বরাদ্দ পেয়েছেন, এবং নির্বাচন কমিশন কথা বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, এবং আগামী দিন কাল থেকে নির্বাচনের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবেই চলমান থাকবে, এমনটি জানিয়েছেন। এবং বেশ জায়গা থেকে যে সমস্ত অভিযোগগুলো উঠে এসেছে এটি তদন্ত করেই এবং সাংবিধানিক অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।